السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الدنيا متاع وليس من متاع الدنيا شيء أفضل من المرأة الصالحة. أخرجه ابن ماجه. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء মুত্তাফাকুন আলাইহ। সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং তোলাবুল ইলম, আমার ছাত্র ভাইয়েরা, আজকে আমি বিবাহের খুতবাটি আপনাদের সামনে পড়েছি। এর উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখা যায় যে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে বিবাহ শাদী, কিন্তু আমরা যেই জায়গায় গুরুত্ব দেওয়ার কথা, বিবাহের মূল বিষয়টি হচ্ছে যেটার মাধ্যমে একজন মহিলা একজন পুরুষের জন্য হালাল হয় আর একজন পুরুষ একজন মহিলার জন্য হালাল হয়, সেটা হচ্ছে আকদ। তো আকদের অন্যতম একটি বিষয় হলো খুতবা। অনেক সময় আমাদের দেশে যেটা হয় যে অনেক কাজী আছে যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা খুতবাটা পড়ে অনেক ভুল করে, অশুদ্ধ খুতবা পড়ে। তো আমার সচেতন নাগরিক ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে ইমাম সাহেবদেরকে দিয়ে খুতবা পড়াবেন, অথবা কোনো আলিম দিয়ে সাহেব দিয়ে, অথবা ভালো একজন হাফিজ সাহেব দিয়ে, যাদের তেলাওয়াতটা সুন্দর আছে তাদেরকে দিয়ে খুতবাটা পড়াবেন। আর যখন আপনারা খুতবা শেষ করে ফেলবেন, মানে নশা বর যখন কবুল করে ফেলবে, তখন আপনারা এই দোয়াটা করবেন: বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আশা করি আজকের খুতবাটি আপনাদের উপকারে আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা যেন আমরা যথাযথভাবে সুন্দরভাবে পালন করতে পারি। আমিন।